দেশের প্রথম আলেম উপদেষ্টা হয়ে যা বললেন খালিদ হোসেন। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আলেম প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন ডক্টর মাওলানা আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম আলেম উপদেষ্টা হিসেবে স্থান পেয়েছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নতুন দায়িত্ব পাওয়া আলেম উপদেষ্টা খালিদ হোসেন বলেন, একটি ক্রান্তিকাল পেরিয়ে আমরা দায়িত্ব নিয়েছি এদেশ গঠনের উদ্দেশ্যে। এখন আমাদের মূল কাজ শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং ভুল বোঝাবুঝি নিরসন করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে দেশ গঠনে এগিয়ে যাওয়া। বৃহস্পতিবার ৮ আগস্ট রাতে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করার পর একথা বলেন। তিনি আরো বলেন, আমাদের একটি সুস্থ পরিবেশ তৈরি করতে হবে যেন আমরা সুস্থ, প্রতিনিধিত্বশীল, নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে পারি এবং জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারি, যাতে নতুন একটি দেশ গড়ার স্বপ্নে নতুন সরকার গঠিত হতে পারে। খালিদ হোসেন বলেন, মানুষের মধ্যে যেন স্বস্তি ফিরে আসে। প্রথমে এ নিয়ে আমরা কাজ করব, বাকি কাজগুলা আমরা পর্যায়ক্রমে করব। আ.ফ.ম. খালিদ হোসেন ইসলামিক অঙ্গলে তুমুল জনপ্রিয়। তার মূল নাম আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন। তিনি 1959 সালের 2 ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া উপজেলার মাদ্রাসা ইউনিয়নের মক্কার বাড়ির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির, ইসলামী আন্দোলনের বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা, মাসিক আত-তাওহীদের সম্পাদক, বালাগুস স্মারকের উপকারী সহ সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক। উল্লেখ্য যে এর আগে রাত 9টা 21 মিনিটে বঙ্গভবনে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের 14 সদস্য সহ তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঢাকার বাইরে অবস্থান করার কারণে 3 উপদেষ্টা শপথ গ্রহণ করতে পারেননি।